উপস্থিত আছেন আমার মা বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা দীর্ঘদিন আপনাদের সাথে রাজনীতি করেছেন, এই এলাকায় আপনাদের সাথে চলেছেন। এই যে এখান থেকে দেখা যায় আপনারা এই যে ফকির বন্ধুসা সেতু আপনাদেরকে সাথে নিয়ে করেছেন, সারা কাপাসে বিদ্যুতায়ন করেছেন। আমার দাদা ফকির আব্দুল মান্নান সাহেব, উনি বৃহত্তর গাজীপুরের, উনিও এমপি ছিলেন, পাকিস্তান প্রাদেশিক পরিষদের উনি মন্ত্রীও ছিলেন বাবার মতন। উনি গাজীপুরের আপনার যে টঙ্গী থেকে ঢাকার আগের পুরনো যে ছোট ব্রিজটা, ওইটা ওনার হাতে করা, সারা গাজীপুরে উন্নয়নমূলক কাজ করেছেন। যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, কেবলমাত্র তাহলে কাপাসের উন্নয়ন নিশ্চিত হবে। আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বিএনপি বিপুল সংখ্যক সিট নিয়ে বিজয় হয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে না? সেখানে আমরা কাপাসের বেশি পিছিয়ে থাকতে পারি? আমি 5টি অঙ্গীকার করছি আপনাদের কাছে ভাই বোনেরা। এই 5টি অঙ্গীকার ইনশাল্লাহ এই 5 বছরে আপনাদেরকে সাথে নিয়ে আমি প্রতিটি কড়াই গন্ডায় প্রতিটি আমি অঙ্গীকার যেগুলো করছি সেই কাজগুলো ইনশাল্লাহ আপনাদেরকে করব। কি সেই কাজ? আমার প্রথম কাজ হবে, এই যে গ্যাস লাইনের কথা বললাম, এই গ্যাস লাইন সংযোগের মাধ্যমে কাপাসিয়াতে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা। আমার দ্বিতীয় অঙ্গীকার, আধুনিক কৃষি ব্যবস্থা। আমাদের কৃষক ভাইরা জন্য জনাব তারেক রহমান সাহেব 31 দফায় এরকম কৃষক কার্ডের কথা বলেছেন। আমার তৃতীয় খুবই জরুরি আমাদের যে অঙ্গীকার, সেটা হলো যে কোনো মূল্যে কাপাসিয়া থেকে মাদক সেবী এবং মাদক কারবারি আমরা মূল উৎপাদন করবো ইনশাল্লাহ। আমার যে চতুর্থ যে অঙ্গীকার, সেটা হলো যুগোপযোগী শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণ ব্যবস্থা করা। আমার পঞ্চম আমার যে অঙ্গীকার, সেটা হলো কাপাসিয়াতে কর্মসংস্থানের সৃষ্টি করা। কাপাসিয়াতে আমাদের যে যুবক ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন, তারা যেন ছোট ছোট ব্যবসা করে উদ্যোক্তা হয়ে আপনার বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, ব্যবসা করতে পারে, সেই জন্য সহজ শর্তে লোনের ব্যবস্থা করা। আচরণবিধি আছে, আমরা সরাসরি বলে দিতে পারবো না এই স্কুল করব, এই কলেজ করব, এই রাস্তা করব, এটা বলবো না। তবে আপনাদেরকে যেটা বলতে পারি, ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করলে আমি পরবর্তীতে এখানে যখন আসবো, ইনশাল্লাহ এই জায়গাটা যেন তখন একদম পাকা এবং এরকম যেন হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই।